আইনি সদ আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। দর্শক, অবশেষে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কিন্তু কোঠা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন, সেই সাথে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানালেন, ছাত্রলীগকে কঠিন হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে কোঠা আন্দোলন ছাত্রদের যে সমাবেশ হচ্ছে, তাদের যে দাবি হচ্ছে তা 100% সঠিক দাবি। তিনি বলেন যে এই দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবেন এবং ছাত্রলীগের আবারও নিন্দা করে ব্যারিস্টার সাইদুল হক সুমন যা বললেন, আমরা সরাসরি চলে যাব ভিডিওতে, সেখানে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিছু কথা শুনে আসব। এতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ, সবাই মনে রাখুক, সবাই দেখেছে। তাদের প্রতি আপনার কোনো? আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সব পাবে। আমি বললাম না, অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে। এইটা পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী, কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না। আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন। কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, আপনি অথরিটির কাছে তুলে দিবেন। কিন্তু এটা যে পক্ষেই হোক, ছাত্রলীগই হোক আর যেই হোক, আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবে কেউ মেনে নিবে না। এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই। অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকে। ছাত্রলীগ কি ভুল করেছে এই মারধর করে? আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনায় থেকে থাকে, এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে গিয়ে অতি আবেগ। ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে। এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি, এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে, আমার দলের ক্ষতি হইতেছে? এটা কি এরা বুঝে না? যারা বুঝে এরা কখনো মারবে না। দর্শক, এভাবেই সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান ব্যারিস্টার সাইদুল হক সুমন, বর্তমান রানিং এমপি সুমন। তিনি কিন্তু এইভাবেই প্রতিবাদ জানান এবং তিনি বলেছেন যে যারা ছাত্রদের উপর হামলা করেছে তারা ছাত্রলীগের কেউ না, এরা ছাত্রলীগের নাম ধরে দলের বদনাম কামাচ্ছে এবং দলের যেন বদনাম হয় তার জন্যই তারা ছাত্রদের উপর হামলা করেছেন। প্রিয়শক, ব্যারিস্টার সাইদুল হক সুমনের বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।